আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই বোনেরা, বাংলাদেশ এবং সারা পৃথিবীতে যারা এই মুহূর্তে বাংলা ভাষাভাষী ভাই বোনেরা আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, স্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ। স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভবিষ্যৎ পথ নির্দেশনা দিয়ে থাকেন। স্বপ্ন এত গুরুত্বপূর্ণ যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামের মতো একজন মহান নবী, তিনি নিজে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন, এটি কোরআনে উল্লেখ রয়েছে। এবং তার শৈশবের একটি স্বপ্নকে কেন্দ্র করে তার গোটা জীবন আবর্তিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে যে কোরবানি করেছিলেন, সেটি কিন্তু তিনি স্বপ্নেই কিন্তু সেই নির্দেশনাটি তিনি পেয়েছিলেন। একইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে তাইয়্যিবায় তিনি যে স্বপ্নগুলো দেখেছিলেন, অনেক স্বপ্নের বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে পর্যন্ত উল্লেখ করে দিয়েছেন। সুতরাং স্বপ্নের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়তের যুগে যেমন ওহী নাজিল হইতো, নবুয়ত পরবর্তী বর্তমান বেলায়েতের যুগে যে ইলহাম করা হয় আল্লাহর পক্ষ থেকে ওলি আল্লাহর কাছে, আল্লাহর বন্ধুদের কাছে, এইরকম একটি মর্যাদা কিন্তু এই স্বপ্নটি বহন করে থাকে। তো সম্মানিত ভাই বোনেরা, আমাদের ভবিষ্যৎ জীবনটা কি হবে এর ইঙ্গিতগুলো কিন্তু আমরা স্বপ্নের মাঝে পেয়ে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উহুদের যুদ্ধের আগে স্বপ্নে দেখেছিলেন যে তার তরবারি মোবারক ভেঙে গেছে। এই স্বপ্ন দেখে তিনি উহুদের যুদ্ধের বিপর্যয় সম্পর্কে তিনি বুঝতে পারলেন। ঠিক তদ্রূপ আমাদের জীবনেও জীবন তো আর ফুল সজ্জা নয়, দিন এবং রাত, সুখ আর দুঃখ, দুটার সমন্বয়ই মানব জীবন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অন্ধকার। দিনের সাথে যেমন রাত জড়িত, সুখের সাথে যেমন দুঃখ জড়িত, আলোর সাথে তেমনি কিন্তু অন্ধকার জড়িত। তো সম্মানিত ভাই বোনেরা, আপনারা যদি কেউ অন্ধকার স্বপ্ন দেখে থাকেন, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে আপনি বিষয়বস্তুটি জানতে চলেছেন। শুরুতেই বলে রাখি, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর চ্যানেলটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টস করবেন, আপনাদের বিষয়বস্তুগুলো জানাবেন। তাহলে আমার পক্ষে আপনাদের পরবর্তী ভিডিওটি উপহার দেওয়াটি একটু সহজ হবে। তো সম্মানিত ভাই বোনেরা, চলুন আমরা সরাসরি এখন চলে যাই। কেউ যদি অন্ধকার স্বপ্ন দেখে, অন্ধকার স্বপ্নে দেখলে বিপদে পতিত হবে। আসলে অন্ধকার জিনিসটা তো ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনি বলেছেন, যারা ঈমান আনে, সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসেন, অন্ধকারে তিনি তাদেরকে রাখেন না। তো আসলে অন্ধকারটি কিন্তু ভালো না। তা আপনি যদি অন্ধকার স্বপ্ন দেখে থাকেন, এটি একটি বিপদের আলামত, এটি একটি বিপদের সংকেত, একটি সমস্যা। তো এটা থেকে কিভাবে উত্তরণ ঘটবে সেই বিষয়টিও ইনশাল্লাহ আলোচনা করব। এবার আসেন, অন্ধকার দেখলে ভাবনা ও চিন্তায় পতিত হবে, ঈমান বিনষ্ট হবে। অর্থাৎ আলো হচ্ছে নূর, আলো এটা হচ্ছে ঈমান, আর কুফর, অন্ধকার, এটা হচ্ছে ঈমানের বিপরীত। সঙ্গত কারণেই অন্ধকার দেখাটা কিন্তু ভালো না। এটা ঈমান বিনষ্ট হওয়া, এটা ভাবনা ও চিন্তায় পতিত হওয়া, বিপদে পতিত হওয়া ইত্যাদি বিষয়গুলো কিন্তু মিন করে। অন্ধ নিজেকে দেখলে, আপনি স্বপ্ন দেখছেন যে আপনি নিজে অন্ধ হয়ে গেছেন, তার মানে হচ্ছে অসৎ পথ অবলম্বন করবে। অর্থাৎ অন্ধকার ব্যক্তি যেমন সে ভালো মন্দ চিনে না, সে ভালো রাস্তা এবং গর্তের মাঝে পার্থক্য সৃষ্টি করতে পারে না, ঠিক তদ্রূপ নিজেকে অন্ধ দেখার অর্থই হচ্ছে অসৎ পথে চলে যাওয়ার একটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন। প্রিয় ভাইরা, বোনেরা, যদি আপনারা এরকম কোনো স্বপ্ন দেখে থাকেন, তাহলে সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন সে কাজটি হচ্ছে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন। হে দয়াম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আমি জীবনভর নফসের খায়েশে, শয়তানের ধোঁকায় পড়ে যত গুনাহ করেছি, আল্লাহর সমস্ত গুনাহগুলো থেকে তুমি আমাকে আমার সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এইভাবে
আপনারা প্রতিদিন 100 বার তওবা পড়বেন। যদি আগামী 40 দিন একটানা আপনি যদি 100 বার তওবা পড়তে পারেন, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের একখানা এসএম মোবারক আছে আন-নূর, আল্লাহর নাম আছে আন-নূর। নূর অর্থ যদি আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আল্লাহ রাব্বুল আলামিনের আন-নূর সিফাত মোবারক, নাম মোবারক প্রতিদিন যদি 1000 বার করে পড়তে পারেন, আল্লাহর রহমতে আপনাদের এই অন্ধকার দেখার কারণে যে বিপদটা ঘনীভূত হয়েছিল সেটা কিন্তু দূর হয়ে যাবে। সম্মানিত ভাই বোনেরা, আর একান্তই যদি আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন মনে করেন, তাহলে স্ক্রিনে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, এই নাম্বারে আপনারা আসরের বাংলাদেশ টাইম আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পূর্বে আমাকে ফোন দিবেন। আর সবাই তো জানেন এখন গুগলের কল্যাণে আপনি পৃথিবীর যেখানেই থাকেন, কোন দেশে কখন আসরের নামাজ মাগরিবের নামাজ আপনারা তো জানবেন। হ্যাঁ, তো ওই টাইমটা লক্ষ্য করে ফোন দিবেন। সব সময় ফোন দিলে ফোন ধরা সম্ভব হবে না। দেখা গেলো আপনি ফোন দিলেন, আমি বাংলাদেশ বেতার এবং টেলিভিশনে কোরআনের তাফসীর করি, আমি স্টুডিওতে রেকর্ডিং চলছে, সেই মুহূর্তে আপনি ফোন দিয়ে বসলেন, তখন তো একটা সমস্যা। তো সম্মানিত ভাই বোনেরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের সকলের কল্যাণ কামনা করে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।